সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি ত্রিকোণমিতির উপর একটি খুব সুন্দর অঙ্ক, যেখানে সাইন এক্সের ভ্যালু বলে দিয়েছে, আমাদের ট্যান এক্সের ভ্যালু নির্ণয় করতে বলছে। কিভাবে করব? সাইন এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। কেন আমরা সাইন স্কোয়ার এক্সের ভ্যালু নির্ণয় করলাম? কারণ আমি এখানে কস স্কোয়ার এক্সের ভ্যালু নির্ণয় করতে চাই, যাতে সাইন এক্স বাই কস এক্স করে আমরা ট্যান এক্সের ভ্যালুটা নির্ণয় করতে পারি। তাহলে আমি উভয় দিককে এক থেকে বিয়োগ করে দিলাম। তাহলে বাঁ দিকটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, অর্থাৎ কস স্কোয়ার এক্সের ভ্যালু পাবো। আর ডান দিকটা যেরকম আছে লেখার চেষ্টা করি। বাঁদিকে আমরা কি পাচ্ছি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স অর্থাৎ কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। আরও সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু উপরের এই পোর্শনটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি সি ধরি, আমার সুবিধের জন্য আমি বলছি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। বি মানে কত বললাম? এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে। তাহলে এখানে পড়ে থাকবে টু এ স্কোয়ার আর এখানে পড়ে থাকবে টু, অর্থাৎ ফোর এ স্কোয়ার। একবারে আমি সেটাই বসিয়ে দিই, এখানে রাফ ওয়ার্ক করলাম, আমি এখানে সেটাই বসিয়ে দিচ্ছি। পড়ে থাকছে ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কস এক্সের ভ্যালু কত পাচ্ছি? স্কোয়ার রুট নিয়ে নিলে টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কস এক্সের ভ্যালু পেয়ে গেলাম টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। সাইন এক্সের ভ্যালু আমরা অলরেডি জানি। এবার আমরা কি জানি? ট্যান এক্স ইকুয়ালস টু সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। আমরা এখানে সাইন এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান। আর কস এক্সের ভ্যালুটা আমরা উল্টো করে একবারে বসাই, তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এ। এ স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ, অর্থাৎ ট্যান এক্সের ভ্যালু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আমরা এত বড় হিসেব না করে খুব ছোটোভাবে করতে পারতাম। সেটা কি দেখি। কোনো একটা যদি সমকোণী এই ত্রিভুজ থাকে এবং এই কোণটা যদি এক্স হয়, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বাই এসি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এবির ভ্যালু আমরা যদি এটাকেই ধরে নিই, এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এবির ভ্যালু কত? এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এসির ভ্যালু এ স্কোয়ার প্লাস ওয়ান। আমাদের বের করতে হবে বিসির ভ্যালু। বিসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ সেই একই রকম এটাকে বি আর এটাকে যদি সি ধরি, তাহলে আমরা জানি ফোর স্কোয়ার পাবো। তাহলে এটির
সমগ্রটির ভ্যালু দাঁড়াচ্ছে 4a স্কোয়ার। সুতরাং বিসি ইকুয়ালস টু 2a। এবার tan x ইকুয়ালস টু কি? পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব AB ডিভাইডেড বাই বেস, বেস অর্থাৎ বিসি, বিসির ভ্যালু 2a। ভ্যালুগুলো বসাই, a স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। আমরা এই পদ্ধতিতে করলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আপনারা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারেন। আশা করি অঙ্কটি আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।